ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের নবমতম রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাজিটেরিয়াস। ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে ধনুরাশি বা স্যাজিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। বন্ধুরা, আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু ধনুরাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনের মধ্যে একবার জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আর আটকাতে পারবে না। কারণ ধনুরাশির জাতক জাতিকারা হলো বৃহস্পতির আশীর্বাদপ্রাপ্ত অগ্নিতত্ত্বের রাশি। তাই পরিবর্তনের সাথে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে এবং প্রতিটা প্রতিকূলতাকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করে। এই বৈশিষ্ট্যগুলি ধনুরাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে এবং এই বৈশিষ্ট্যগুলি ধনুরাশির মানুষদের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট। তবুও বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বিভিন্ন দিক থেকে নিঃস্ব হয়ে যাওয়ার পর, দেওয়ালে পিঠ থেকে যাওয়া এরকম অবস্থা সৃষ্টি হওয়ার পর, ধনুরাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সবথেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে, সেটা হলো ভগবান কেন ধনুরাশির মানুষদেরকেই সবথেকে বেশি কষ্ট দেয়, সবথেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। তাই এখন প্রশ্ন হলো, ধনুরাশির সবচেয়ে বড় শত্রু কে? বা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনাদের জীবনে কেন এত সমস্যা আসছে বা কোন দিক থেকে এত সমস্যা আসছে, কিংবা যথার্থ পরিশ্রম সত্ত্বেও ধনুরাশির মানুষরা কেন তাদের প্রাপ্য সফলতা পাচ্ছে না, কিংবা কেনই বা আর্থিক সংকটে ভুগতে হচ্ছে? এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। চলে আসি মূল আলোচনায়, ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো এই সময়কালের মধ্যে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে 28শে মার্চ, 29শে মার্চ এবং 30শে মার্চ থেকে আগামী 30শে এপ্রিল 2026 অর্থাৎ মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে ধনুরাশি হিসাবে কি গ্রহের গোচরগত অবস্থানটা যদি দেখা হয়, তাহলে ধনুরাশির তৃতীয় থাকছে রাহু, চতুর্থে শনি, পঞ্চমে বুধ শুক্র, ষষ্ঠে সূর্য যাচ্ছে একাদশভাবে, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে মঙ্গল এবং নবমভাবে অবস্থান করবে কেতু। এই সময়কালের মধ্যে ধনুরাশি হিসাবে কি সৃষ্টি হতে যাচ্ছে শনিদেবের আশীর্বাদে শশযোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভযোগ। অন্যদিকে ধনুরাশি হিসাবে কে সূর্যের একাদশ ভাব এবং বুধের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ এবং গণেশের আশীর্বাদে সর্বসিদ্ধিযোগ ও ভাগ্যবান যোগ। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 28শে মার্চ শনিবার, 29শে মার্চ রবিবার এবং 30শে মার্চ সোমবার থেকে আগামী 30শে এপ্রিল সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত 28শে মার্চ, 29শে মার্চ এবং 30শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল 2026 সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করতে চলেছে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে পঞ্চমভাবে এবং সেখানে শুক্রের সাথে মিলিত হচ্ছে। বুধকে আমাদের বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা এবং কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অর্থাৎ মার্চ টু এপ্রিল সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী হতে যাচ্ছে ধনু রাশির জন্য তুঙ্গি। বিশেষত ধনুরাশি হিসাবে কে 27শে মার্চ 2026 শুক্রবার সন্ধ্যা 6:07 থেকে 27শে মার্চ 2026 শুক্রবার রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে ধনু রাশি বা ধনু লগ্নের জন্য ধনুরাজ কুবের এবং মাতা লক্ষ্মী হতে যাচ্ছেন তুঙ্গি, যার ফলে অর্থনৈতিক এক পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, গ্রহের গতিবিধির এই পরিবর্তনের কারণে আপনাদের এই পরিবর্তনশীল ফলাফল আগামী 30শে এপ্রিল 2026 পর্যন্ত থাকবে। আর্থিক অবস্থার এক অসাধারণ চমকপ্রদ পরিবর্তন আসতে চলেছে। অর্থের অভাব দূর হবে এবং অপ্রত্যাশিত জায়গা থেকে বিপুল অর্থের যোগান বাড়বে। আপনাদের চেষ্টা এবং পরিশ্রমের ফলস্বরূপ অর্থের আগমন কয়েক গুণ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি উপার্জিত অর্থ সঠিকভাবে সঞ্চয়ের সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে। মানি হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। মার্চ টু এপ্রিল সময়কালের মধ্যে ধনুরাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে শুভ পরিবর্তন আসবে। ধনুরাশির ক্ষেত্রে তৃতীয় পরিবর্তনটি হলো স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এরপর বৃদ্ধি পেতে যেমন দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে চলেছে। শুধু তাই নয়, যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রেও শ্বশুর বাড়ির তরফ থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তিতে লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়।
অন্যদিকে আর্থিক নিরাপত্তা এবং সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এরপর আপনার হাতের মুঠোয়, আপনি এরপর স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন। অন্যদিকে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বন্ধুরা, দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন, ঋণের বোঝা কমবে। যেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা এতদিন ধরে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে ঋণের জালে জড়িয়ে গিয়েছেন, ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে কিংবা যে কোনো ব্যক্তিত্বের কাছে, তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম বা কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় অর্থের ইনকাম বৃদ্ধি পাবে। এরই পাশাপাশি আপনাদের জমানো পুঁজি বা আর্থিক ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা বা চিন্তা দূর হবে। অন্যদিকে ধনু রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটা হলো ফাটকা জায়গা থেকে অর্থের ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেননা ধনু রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে শস্যযোগ। এই ক্ষেত্রে শনি মহারাজের আশীর্বাদ ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আনছে। সৃষ্টি হচ্ছে শস্যযোগ, সৃষ্টি হচ্ছে সর্বসিদ্ধিযোগ এবং ভাগ্যবান যোগ। অন্যদিকে বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে নবপঞ্চম মালবযোগ, যার প্রভাবে আগামী সময়কালের মধ্যে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে। 28শে মার্চ 2026 শনিবার বেলা 10:35 থেকে 29শে মার্চ 2026 রবিবার রাত 10:58 পর্যন্ত ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে বুধ ও সূর্যের মিলিত প্রভাব সৃষ্টি হতে আছে বুধাদিত্য রাজ্য। এই বুধাদিত্য প্রভাবে কর্মের জায়গায় এরপর শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন, সেগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি কর্মের জায়গায় উচ্চ পদ প্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি ধীরে ধীরে প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি হিসাবে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন কিংবা পুরাতন ব্যবসাটাকে বেশ কিছুটা প্রসারিত করার চেষ্টা করছিলেন, ব্যবসার জায়গায় নতুন কর্মী নিয়োগ করতে চাইছিলেন কিংবা আরও ব্যবসার শাখা প্রশাখাকে বাড়াতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসতে চলেছে। বিজনেস হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। মার্চ টু এপ্রিল সময়কালের মধ্যে আপনার সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার জায়গায় সাফল্যের শিখরে পৌঁছে দেবে, ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাবে। নতুন নতুন প্রকল্প হাতে আসবে, আপনার সুনাম বৃদ্ধি করবে, আপনাকে সমাজে সম্মানিত করবে এক সফল ব্যবসায়ী হিসাবে, এক সফল ব্যক্তিত্ব হিসাবে। অন্যদিকে পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন, অর্থনৈতিক সমস্যা মিটে যাবে, রোগ প্রতিরোধের ক্ষমতা এইটাও এরপর কিন্তু আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। তবে সতর্ক থাকতে হবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে, সতর্ক থাকতে হবে। অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানসিক ভাব আপনাকে ভোগাতে পারে। অন্যদিকে প্রতিবেশীর চাপে আপনার কিছু ক্ষতি হতে পারে, প্রশাসনিক দায়িত্ব বা কাজের জায়গায় কিছুটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে, বাইরের লোকের জন্য বাড়িতে খরচ বাড়তে পারে, সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন করতে পারে, যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেমগুলি জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে। এরই পাশাপাশি কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে নিজেই প্রবলেমে পড়ে যেতে পারেন। যে কোনো ক্ষেত্রে কাজের জায়গায় অলসতা বা লেজিনেস দেখা দেবে। এরই পাশাপাশি স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় একটা অমনোযোগী ভাব, আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না। অন্যদিকে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় কোনো কাজ শুরু করতে গিয়ে লজ্জায় পিছিয়ে আসা, এই রকম চিন্তাভাবনাগুলিকে আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। কোনো কাজ করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ জমে যাবে, পেন্ডিং থেকে যাবে, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলি, এইগুলিকে মাথা থেকে সরাতে হবে। অন্যদিকে যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন। আপনি ধনুরাশির মানুষ, বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি, তাই যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি লোকের কথার উপর বেশি গুরুত্ব দেন, তাই লোকের কথা চিন্তা না করে নিজের বুদ্ধির উপর গুরুত্ব দিন। ধনুরাশি কিছু প্রতিকার, স্বাস্থ্যগত সমস্যা চলে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে 2টি লবঙ্গ রাখুন এবং বাড়িতে বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে গেলে হনুমান চালিসা পাঠ করুন।